২০ বছর আগে যখন তিনি ছাত্র ছিলেন তখন একটি ক্রেডিট কার্ড নিয়েছিলেন। পাশ করে বের হয়ে গেছেন, বিয়ে করেছেন, সন্তানের পিতাও হয়েছেন, কিন্তু ভুলে সেই ক্রেডিট কার্ডের ৫০০ টাকা বকেয়া রয়ে গেছে। যেই ভুলের মাসুল হিসেবে এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনের প্রার্থিতাই তার বাতিল হয়ে গেছে। এই ভুক্তভোগী হচ্ছেন শরীয়তপুরের মামুন শিকদার। তার অভিযোগ হচ্ছে যে সাবেক এক আইজিপির ভাইকে সুবিধা দিতে নজিরবিহীন এই কাণ্ড তার সাথে ঘটানো হয়েছে, যদিও তার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। শরীয়তপুর নড়িয়া উপজেলা নির্বাচন আগামী ৮ মে। এতে প্রার্থী হন মামুন শিকদার। মনোনয়নপত্র জমা দেন গেল ১৫ এপ্রিল। তবে ১৭ এপ্রিল যাচাই বাছাইয়ে বাতিল হয় তার মনোনয়নপত্র। ক্রেডিট কার্ডের মাত্র ৫০০ টাকা বিল বাকি দেখিয়ে এমন কাণ্ড করেন রিটার্নিং কর্মকর্তা। অথচ ক্রেডিট কার্ডের অনাদায়ী কোনো বিলকে সাধারণত ঋণ খেলাপি হিসেবে বিবেচনা করা হয় না, যদিও ১৭ এপ্রিলই ওই বিল পরিশোধ করেন তিনি। জেলা প্রশাসকের কাছে আপিল করলেও প্রার্থিতা ফেরত পাননি। ভুক্তভোগীর অভিযোগ, সাবেক আইজিপি শহীদুল হকের আপন ভাই ইসমাইলকে সুবিধা দিতেই তার মনোনয়ন বাতিল করা হয়। 18-20 বছর হইব প্রায়, কিন্তু এরপরে আমি গতবার জেলা পরিষদ নির্বাচন করছি। আমি যতদূর জানি যে ৫,০০০ টাকার নিচে হলে লোন খেলাপের মধ্যে পড়ে না, আর ব্যাংক অ্যাকাউন্ট না, মানে এটা শুধু ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট সারা ক্রেডিট কার্ড যেটা, সেই ক্রেডিট কার্ড, সে টাকা হইতে হইতে আমার হয়েছে ৪,২৭৭ টাকা ৫৭ পয়সা। বিষয়টি গড়ায় হাইকোর্টে। বুধবার এ ঘটনায় বিস্ময় জানান বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। ক্ষোভ জানিয়ে বলেন, জেলা প্রশাসকই তদন্ত করে এর সমাধান দিতে পারতেন। পরে মামুন শিকদারের মনোনয়নপত্রের বৈধতা দেন আদালত। কোর্ট বলেছে যে বিস্ময় প্রকাশ করেছে অ্যাকচুয়ালি যে এত সামান্য নমিনাল অ্যামাউন্টের জন্য এমনটি হতে পারে। এটা তো ডিসি নিজেই পারেন, অ্যাপিল কর্তৃপক্ষ এটাকে অ্যালাউ করে দেওয়ার জন্য। এটা শুধু হয়রানির শামিল বলা যায় আর কি। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় ক্রেডিট কার্ডের ৫,০০০ টাকার বিল বাকি থাকায় রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তা পরিশোধ করায় প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।